নমস্কার সবাইকে। গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের পরিবেশনা গ্রিমস ফেয়ারি টেলসের রূপকথার গল্প গোলাপ সুন্দরী। গ্রিমস ফেয়ারি টেলসের গল্পগুলি মূলত জার্মান দেশের গল্প। আসল বইখানিও জার্মান ভাষায় লেখা এবং এই গল্পের লক্ষখানি কপি নানা ভাষায় অনুবাদ রয়েছে। ছোটদের জন্য এমন মজাদার বই আর নেই। এই গল্পটির বাংলায় সংকলন করেন শ্রী ধীরেন্দ্রলাল ধর। চলে আসি মূল গল্প পাঠে। এক ছিল রাজা। রাজার কোনো ছেলে মেয়ে ছিল না, তাই রাজার মনে ভারী কষ্ট। একদিন নদীর ধারে বসে বসে ভাবছেন, এমন সময় একটা প্রকাণ্ড বোয়াল মাছ মাথা তুলে রাজার মুখের পানে তাকালো আর বলল, রাজা, তুই দুঃখ করিস না, তোর একটি পরমা সুন্দরী মেয়ে হবে। কিছুদিন পরে সত্যিই রাজার একটি মেয়ে হলো। পরমা সুন্দরী কন্যা, গোলাপের মতো রং তার। রাজা তার নাম রাখলেন গোলাপ সুন্দরী। রাজকন্যার অন্নপ্রাশন হবে। রাজবাড়িতে মহা ধুম পড়ে গেল। রাজা দেশ শুদ্ধ লোককে নেমন্ত্রণ করলেন। সে রাজ্যে 13 জন পরী ছিল। 12 জনকে রাজা চিনতেন, তারা থাকতো রাজার ফুল বাগানে। রাজা তাদেরও নেমন্তন্ন করলেন তার কন্যার অন্নপ্রাশনে। 12 জন পরী রাজকন্যাকে দেখতে এলো। তারা রাজকন্যাকে আশীর্বাদও করল। তাদের মধ্যে তো একজন বলল, রাজকন্যা অপূর্ব সুন্দরী হবে। দ্বিতীয় পরী বলল, রাজকন্যা অত্যন্ত গুণবতী হবে। তৃতীয় পরী বলল, রাজকন্যা অত্যন্ত দয়াবতী হবে। চতুর্থ পরী বলল, রাজকন্যার টাকা পয়সার কোনো অভাব হবে না। এইভাবে একে একে 11 জন পরী যখন রাজকন্যাকে আশীর্বাদ করেছে, এমন সময় আরেকজন পরী এসে উপস্থিত। রাজা তাকে চিনতেন না, তাই তাকে নিমন্ত্রণ করা হয়নি। সে এসে রেগে চোখ লাল করে বলল, আমাকে নেমন্তন্ন না করে রাজা, তুমি আমাকে অপমান করেছো। আমি অভিশাপ দিচ্ছি তোমার রাজকন্যাকে। 15 বছর বয়সে তার হাতে সূচ বিঁধে সে মারা যাবে। সাপ দিয়ে সে থরথর করে চলে গেল। রাজা রানী তো কেঁদে অস্থির। তখনও 12 পরীর আশীর্বাদ বাকি ছিল। 12 পরী বললে, তোমরা কেঁদো না, আমি আশীর্বাদ করছি রাজকন্যা মরবে না। আঙুলে সূচ বিঁধে সে 100 বছর ঘুমোবে, তারপর আবার সে বেঁচে উঠবে। সেদিন থেকে রাজা হুকুম দিলেন, রাজবাড়িতে কেউ সূচ রাখতে পারবে না, সূচ নিয়ে কেউ ঢুকতেও পারবে না। এভাবেই দিন যায়। দিনে দিনে রাজকন্যা বড় হতে থাকে। রূপে গুণে রাজকন্যা হলো সবার সেরা। রাজবাড়ির সবাই তাকে ভালোবাসে। রাজা রানী তাকে এক দণ্ড চোখের আড়াল করেন না। দেখতে দেখতে রাজকন্যার বয়স হলো 15 বছর। একদিন রাজকন্যা একা একা ছাদে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তার নজর পড়ল চিলেকোঠার পানে। ওই ঘরে তো সে কোনোদিনও যায়নি। রাজকন্যা চিলেকোঠার মধ্যে ঢুকল। দেখে ঘরের মধ্যে এক বুড়ি বসে কি যেন সেলাই করছে। রাজবাড়িতে সূচ ছিল না, তাই রাজকন্যা কোনোদিনও কাউকে সেলাই করতে দেখেনি। তাই সে বুড়ির উদ্দেশ্যে বলল, তুমি কি করছো? বুড়ি বলল, সেলাই করছি। রাজকন্যা কাছে গিয়ে দেখল, অনেকক্ষণ ধরে দেখল, তারপর বলল, বাহ, এ তো বেশ মজার কাজ, আমায় দাও না, আমি একটু সেলাই করি। বুড়ি রাজকন্যার হাতে সূচ সুতা দিল। রাজকন্যা এবার সেলাই করতে বসল। সূচের দুফোর সেলাই করতে না করতে রাজকন্যার আঙুলে সূচ বিঁধে গেল। ব্যাস, রাজকন্যা তখনই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সেখানে।
রাজকন্যার উপর পরীর যে অভিশাপ ছিল তা ফলে গেল। সঙ্গে সঙ্গে রাজকন্যা ঘুমিয়ে পড়ল। আর সে ঘুমিয়ে পড়তে রাজা, রানী, মন্ত্রী, কোটাল, সেনাপতি, দাসদাসী যে যেখানে ছিল সবাই ঘুমিয়ে পড়ল। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, কুকুর, বেড়াল, খাঁচার পাখিটি অবধি ঘুমিয়ে পড়ল। যে রাজবাড়ি সারাক্ষণ গম গম করত, সেই রাজবাড়ি এক নিমিষে চুপচাপ থমথমি হয়ে গেল। 100 বছরের ঘুম। রাজকন্যা ঘুমুলো, ঘুমুলো রাজবাড়ি। দিন যায়, মাস যায়, বছর যায়। রাজবাড়ির বাগান আগাছার জঙ্গলে ভরে ওঠে। রাজবাড়ির ছাদেও ঘাস গজিয়ে যায়। বছর কয়েকের মধ্যে রাজবাড়ি হয়ে ওঠে এক গভীর জঙ্গল। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে সেই জঙ্গল রাজবাড়ির কথা। কত রাজপুত্র আসে সেই জঙ্গলে, কিন্তু কাঁটাবন পার হয়ে রাজবাড়িতে কেউ পৌঁছায় না। রাজপুত্ররা ফিরে যায়। দিন যায়, মাস যায়, বছর কাটে। এভাবে দেখতে দেখতে 100 বছর কেটে গেল। এক রাজপুত্র এলো সেই বনে শিকার করতে। বনের মাঝে এক বুড়ির সাথে তার দেখা। সেই রাজপুত্রকে বলল জঙ্গলবাড়ির কথা, ঘুমন্ত রাজকন্যার কথা। সেই রাজপুত্র ছিল ভীষণ সাহসী। সে তক্ষুনি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। এদিকে 100 বছর তখন পূর্ণ হয়েছে, তাই বনের গাছগুলো যেন নিজেই সরে তাকে পথ করে দিল। রাজপুত্র সোজা চলে গেল রাজবাড়িতে। এখানে কুকুর, বিড়াল, পাখি, রাজা, রানী, এমনকি রাজার নাকের ওপর একটি মশা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাজপুত্রর চোখ তখন অন্য কিছু খোঁজে। ঘরে ঘরে ঘুরে বেড়ায়। রাজবাড়ির একতলা দেখে, দোতলা দেখে, তারপর 3 তলায় গিয়ে ওঠে। 3 তলা থেকে 4 তলা দেখে 5 তলায় গিয়ে ওঠে। 5 তলাতেও সে রাজকন্যাকে খুঁজে পায় না। তারপর 6 তলা পেরিয়ে 7 তলা, কোনোখানেই যেন সে রাজকন্যাকে দেখতে পায় না। কোথায় গেল রাজকন্যা, যার গল্প সে বুড়ির মুখে শুনে এসেছে? শেষে রাজপুত্র 7 তলার ছাদে চিলে কোঠায় উঠল। সে দেখে সেখানে রাজকন্যা একা পড়ে আছে। তার হাতে সেই সুতো। রাজপুত্র সুতোটি টেনে নেওয়া মাত্র রাজকন্যার চোখ মেলল। 100 বছর পর তার ঘুম ভাঙল। রাজবাড়িরও ঘুম ভাঙল, দাস দাসীর ঘুম ভাঙল। কুকুর ঘেউ ঘেউ করে উঠল, বিড়াল ডেকে উঠল ম্যাও ম্যাও করে, আর পায়রাগুলো কার্নিশের ওপর বক বক বকম বক বক বকম করতে লাগলো। ঘোড়া শালে ঘোড়া জাগলো, হাতি শালে হাতি জাগলো। রাজবাড়ি আবার আগের মতো গম গম করে উঠল। জঙ্গল কেটে সাফ করা হলো, ঘরের ধুলো ঝাড়া হলো, ঝাড় লণ্ঠন জ্বলল। জঙ্গল বাড়ি আবার রাজবাড়ি হলো। তারপর শুভদিন দেখে রাজা রাজকন্যার সাথে রাজপুত্রর বিয়ে দিলেন। কত ঢাক ঢোল নহবত বাজল, ধুমধাম হলো। দেশশুদ্ধ লোক কত লুচি সন্দেশ খেলো। তারপর একদিন এই রাজপুত্রই হলো সেই রাজ্যের রাজা, আর গোলাপ সুন্দরী হলো তার রানী। দিব্যি সুখে স্বচ্ছন্দে তাদের দিন কাটতে লাগলো। নিদমহলের রাজকন্যা ঘুম পরীর দেশে, 100 বছর ঘুমিয়ে থেকে জাগলো অবশেষে। অচিন দেশের রাজার কুমারে ঘুম ভাঙানো গানে, নিদমহলের ঘুম ভাঙলো কবে কে তা জানে। নটে গাছটি মুড়লো আর আমার কথাটিও ফুরলো। আজকের এই গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর গল্প পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা যারা আমার গল্প পাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।